জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার পানি কেড়ে নিচ্ছে অবৈধ ইহুদি বস্তি স্থাপনকারীরা। এরপর যা থাকছে, হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন লালা, বিদ্যুৎহীন ৪২,০০০-এর বেশি মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার পানি কেড়ে নিচ্ছে অবৈধ ইহুদি বস্তি স্থাপনকারীরা। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের একটি দিনে ফিলিস্তিনিদের ফসলি জমিতে সেচ দেওয়া পানি অন্যদিকে ফুরিয়ে দিয়ে তৈরি একটি সুইমিং পুলে আনন্দে মেতেছিলেন ইসরায়েলি বস্তি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে দিতে এভাবে একের পর এক পানির উৎস কেড়ে নেওয়া হচ্ছে। এটি তার অন্যতম একটি উদাহরণ মাত্র। শুক্রবার 14 আগস্ট রয়টার্সের এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়। উর্বর জর্দান উপত্যকার নিকটবর্তী ফাসাইল গ্রামের ফিলিস্তিনিদের জীবনের মূল চালিকা শক্তি ছিল এই পানির ফোয়ারা। খাবার, কর্মসংস্থান ও বাসাবাড়িতে মেটানো অনিয়মিত ইসরায়েলি পানি সরবরাহের ঘাটতি পূরণে বহু প্রজন্ম ধরে এর উপর নির্ভর করে আসছে তারা। স্থানীয় কৃষক সাদ নেমার বলেন, আমাদের পানি সরবরাহ বন্ধ রয়েছে, ফলে আমরা ঘর বাড়ি ও জীবিকা এবং কৃষি জমির জন্য প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হচ্ছি। এর আগে গত জুনে ইসরায়েলি বস্তি স্থাপনকারীরা তার সেচের পাইপলাইন দখল করে নেন এবং সেই পানি একটি প্রতান্ত্রিক স্থাপনের প্রাচীন পুলে প্রবাহিত করতে শুরু করে। এরপরই বস্তি স্থাপনকারীরা এটিকে ইসরায়েলি পর্যটক কেন্দ্র হিসেবে প্রচার করে এবং ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী এতে আর্থিক সহায়তা প্রতিশ্রুতি দেন। তারা এখন পুলটির চারপাশে একটি বিনোদন পার্ক তৈরির কাজ করেছে বলে জানান নেমার। জানা যায়, পানির উৎস দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে। সম্প্রতি পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরে ঘেরাও করে রাখা কঠোরপন্থী বস্তি স্থাপনকারীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানান, পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের বেশ কয়েকটি ঘরবাড়ি দখল এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংস আচরণের আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। গত রোববার থেকে বাড়িগুলো অবরুদ্ধ করে রাখে বস্তি স্থাপনকারীরা। সামরিক বাহিনী তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তারা সরে যাননি, ফলে অবরুদ্ধ বাসিন্দারা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবরুদ্ধ ঘরগুলোর একটির মালিক এক মার্কিন নাগরিক হওয়ার এই ঘটনায় ওয়াশিংটনের পক্ষ থেকে নজিরবিহীন কঠোর সমালোচনা এসেছে। ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই অবরোধকে ঘৃণ্য বলে আখ্যায়িত করছেন এবং এই ধরনের গুন্ডামির কোনো অজুহাত হতে পারে না বলে উল্লেখ করেছেন। জুনের শুরুতে কানাডা সহ বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞার তালিকায় থাকা অবৈধ বস্তি স্থাপনকারী নেতা এলিয়াব লিভি একটি ভিডিও পোস্ট করেন যেখানে পুলটিতে পানি ভরতে দেখা যায়। তিনি এবং অন্য ইহুদি বস্তি স্থাপনকারীদের দাবি পুলটি বাইবেল যুগের ইহুদি রাজা হেরোডের। তবে ইসরায়েলি অধিকার রক্ষা ও সংস্থা ইমেকসেবের প্রতান্ত্রিক অ্যালন আরাদ জানান, পুলটির প্রকৃত উৎস এবং ইতিহাস স্পষ্ট নয়। তিনি বলেন, পুলে পানি ভর্তি করে বস্তি স্থাপনকারীদের মূলত এই প্রতান্ত্রিক স্থানের ক্ষতি করছে। হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন লালা, বিদ্যুৎহীন ৪২,০০০-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে ১ নম্বর ক্যাটাগরির হারিকেন লালা। এর প্রভাবে শনিবার থেকে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে ৪২,০০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এদিকে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি। পাওয়ার আউটেজ ডকুমেন্টের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার বেলা ২টা পর্যন্ত হাওয়াইয়ের ৪২,৮৮৯ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছেন, লালার প্রভাবে অতি ভারী বৃষ্টিতে প্রাণঘাতী বন্যা এবং ভূমিধস হতে পারে। বিশেষ করে পাহাড়ি খাড়া ঢালু এলাকাগুলোতে ঝুঁকি বেশি। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হাওয়াই
ইলেকট্রিক জানিয়েছেন ক্ষয়ক্ষতির কারণে অনেক গ্রাহককে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হতে পারে। বেগ আইল্যান্ডের হামাকুয়াও উপকূলে গাছ পড়ে বিদ্যুতের একাধিক খুঁটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় 42 মাইল বা 67.6 কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চার লাইনের অবস্থা সমালোচনা করছে কর্মীরা। এর আগে ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছিল লালা সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘন্টায় 75 মাইল এবং 100 কিলোমিটার 20 কিলোমিটার পৌঁছেছে। এর ফলে এটি 1 নম্বর ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়। বেগ আইল্যান্ডের মাউনাকিয়া ওয়াদারো সেন্টার শনিবার দুপুর পর্যন্ত ঘন্টায় 100 মাইলের বেশি বেগে ঝড়ো হওয়া রেকর্ড করা হয়েছে। তবে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এলাকায় বাতাসের গতি তুলনামূলক কম ছিল। হারিকেনটির প্রভাবে হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এনএইচসির পূর্বাভাস অনুযায়ী বিগ আইল্যান্ডে 10 থেকে 20 ইঞ্চি 25.4 থেকে 51 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ 25 ইঞ্চি পর্যন্ত পৌঁছতে পারে। পূর্ব মাওয়ে 8 থেকে 12 ইঞ্চি এবং পশ্চিম মাওয়ে 4 থেকে 6 ইঞ্চি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ভূমিধসের সংখ্যা রয়েছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। হারিকেনের প্রভাবে হাওয়াইয়ের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। হাওয়াইয়ে পরিবহন বিভাগ জানিয়েছেন হিলো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া শনিবার বেলা 2টা থেকে এলিসন জোনিয়া কোনো আঞ্চলিক বিমানবন্দর বন্ধ করা হয়। এদিকে হাওয়াইয়া দ্বীপ ও মাউন্ট কাউন্টিং কাওয়াইয়ের বাণিজ্যিক বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হারিকেনটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে হাওয়াইয়ের উপর দিয়ে যাওয়ার সময় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হাওয়াইয়ান ইলেকট্রিক গ্রাহকদের দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।